ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের 336 নম্বর পর্যন্ত গতকাল হয়েছিল। আজ আমাদের 337 নম্বর থেকে শুরু হতে যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল মুআল্লাকু বিশারত লা ইয়ানআকিদু সাবাবান লিল হাল ওয়াল মুযাফ মুনআকিদু ফি তালাক ওয়াল ইতাক ওয়ান নাজল। জি, মুআল্লাক বিশারত لا ينعقد سببا للحال والمضاف منعقد في الطلاق والعتاق والنزل মুআল্লাক বিশর্ত এর সাথে সাথে সবব বা কারণ হয় না। কি হয় না? ফিলহাল সবব বা কারণ হয় না। আর মুজাফ সাথে সাথে কি হয়? তালাক, তালাকের অধ্যায়, তারপর আযাদ করার ব্যাপারে, মান্যত করার ক্ষেত্রে সবব ও কারণ হয়ে থাকে। কিন্তু মুআল্লাক বিশর্ত সাথে সাথে কি হয় না? সবব হয় না। কিন্তু মুজাফটার সাথে সাথে সবব হয় তালাকের ক্ষেত্রে, ইতাকের ক্ষেত্রে, নজরের ক্ষেত্রে। জি, তাহলে এই কায়দার দুটি অংশ, উভয়টির সম্পর্ক তালাকের তালাকের সাথে, আযাদকরণের সাথে, মান্যতের সাথে। দ্বিতীয় অংশের সাথে এগুলো সুস্পষ্ট করে উল্লেখ করা হয়েছে। আর প্রথম অংশের সাথে এই তিনটি সম্পৃক্ত। তারপরও প্রথম অংশের সাথে উল্লেখ না করার কারণ হলো এগুলো দ্বিতীয় অংশের সাথে উল্লেখ করা হবে, যার কারণে প্রথম অংশটি এর সাথে সম্পৃক্ত হওয়ার বিষয়টি যেন বোঝা যায়। আর কখনো এমন হয় যে পরের বক্তব্যে উল্লেখ করার দ্বারা প্রথম বক্তব্য থেকে উজ্জ্বল রাখার কথা জানা যায়। তবে এমনও অনেক সময় হয় যে প্রথম বক্তব্যের সাথে উল্লেখ করার কারণে পরের বক্তব্য থেকে উজ্জ্বল করা হয়। কায়দাটির সারমর্ম হচ্ছে, যদি তালাক, ইতাক, মান্যতের মধ্যে যদি কোনো শর্ত যুক্ত করা হয়, যেমন বলা হলো ইন দাখালতি হাদিহি দার ফা আনতি তালিকুন, তুমি যদি এই ঘরে প্রবেশ করো তাহলে তুমি তালাক। এমত অবস্থায় আনতি তালিকুন হলো মুআল্লাক বিশর্ত। আর মুআল্লাক বিশর্তের সাথে সাথে সবব কারণ হয় না, বরং যখন শর্ত পাওয়া যাবে তখন সবব হবে। তাহলে উল্লেখিত কথায় আনতি তালিকুনের কারণে স্ত্রীর উপর নগদ তালাক পতিত হবে না, কেননা শর্ত পাওয়ার পূর্বে আনতি তালিকুন তালাক পতিত হওয়ার জন্য সবব বা কারণ সাব্যস্ত হতে পারে না। আর যখন সবব কারণ হতেই পারে না, তাহলে এর কারণে তালাক পতিত হবে না। পক্ষান্তরে যে শর্তের দিকে নিসবত করা হয় তথা এজাফত করা হয়, ওখানে যে শর্তের দিকে নিসবত করা হয় অর্থাৎ এজাফত করা হয়, শর্ত যুক্ত করা না হয়, সেই মুজাফটির সাথে সাথেই হুকুমের জন্য সবব কারণ হতে পারে। কিন্তু হুকুম মুজাফিলাই অস্তিত্ব পর্যন্ত বিলম্ব হবে। হুকুমটা কি হবে? মুজাফিলাই অস্তিত্ব পর্যন্ত বিলম্ব হবে। যেমন মনে করেন, কেউ যদি তার স্ত্রীকে বলে আনতি তালিকুন গাদান, তুমি আগামীকাল তালাক। কি ভাই, আনতি তালাককে এজাফত করছে কার দিকে? আগামীকালের দিকে নাকি? দেখেন এই কথার মধ্যে, এই কথার মধ্যে দেখেন আনতি তালিকুনটি হলো মুজাফ, আর এটাকে আগামীকালের সাথে নিসবত করা হয়েছে, কিন্তু আগামীকালের উপর শর্ত যুক্ত করা হয়নি। আগামীকাল তুমি তালাক, আগামীকালের উপর শর্ত করা হয়, নিসবত করা হয়েছে। তাই আনতি তালিকুনটি সাথে সাথে সবব কারণ হয়ে যাবে। অবশ্য তালাক পতিত হওয়ার হুকুম আগামীকাল পর্যন্ত বিলম্ব করা হবে।
আগামীকাল আসার সাথে সাথেই তালাক কি হয়ে যাবে, পতিত হয়ে যাবে। তাহলে মুআল্লাক বিশর্ত আর মুজাফের মাঝে পার্থক্য কি বলেন? মুআল্লাক বিশর্ত আর মুজাফের মধ্যে পার্থক্য তো সুস্পষ্ট। ইন দাখালতি দার, ইন দাখালতি হাদিহি দার ফাআনতি তালিকু, তুমি ঘরে প্রবেশ করলে তালাক, না করলে আজীবন তালাক হবে না, ঠিক না? আর যাদেরকে নিসবত করে বলছে আনতি তালিকুন গাদান, তুমি আগামীকাল তালাক। আগামীকাল আসলেই কি হয়ে যাবে গা, সবব পাওয়া গেছে, কিন্তু আগামীকাল পর্যন্ত বিলম্ব হবে সববটা, মানে আগামীকাল আসলেই তালাক হবে। আর আগামীকাল যে আসবে এতে কোনো সন্দেহ আছে? আমি না থাকতে পারি, আগামীকাল আসবে তো। জি জি তাহলে দেখেন, তাহলে মুআল্লাক বিশর্ত আর মুজাফের মাঝে যে পার্থক্য এটা তো সুস্পষ্ট। যে মনিব তার, মনে করেন আরেকটা উদাহরণ বুঝেন, যে ইতাকের কথা বুঝেন, যে মনিব তার হুর তথা মুজাফটি সবব হয়েছে না, এবার বুঝেন, মনিব তার দাসকে বলল আনতি, না মনিব তার দাসকে বলল যে আনতা হুরুন গাদান, আনতা হুরুন গাদান। মালিকে তার গোলামকে বলল আনতা হুরুন গাদান, তুমি আগামীকাল আজাদ। এই সুরতে আজাদ হওয়ার হুকুমের জন্য যে আনতাটাকে হুর তথা মুজাফটি সবব হয়েছে, ঠিক না? জি আচ্ছা, আনতা হুরুন, তুমি আজাদ, কিন্তু হুকুম আগামীকাল পর্যন্ত কি হবে, অব্যাহত থাকবে। এটা বিলম্ব হবে, কারণ মুজাফ যেহেতু সবব হয়েছে, যে তাই গোলামের আজাদ হওয়ার বিষয়টা সুনিশ্চিত হয়ে গেছে। আর তা আজাদ হওয়ার বিষয়টি যেহেতু সুনিশ্চিত, এখন মনিব যদি আগামীকালের আগে আগে তাকে বিক্রি করতে চায়, তাহলে তার এই অধিকার থাকবে না, কি থাকবে না, মালিকের আর এই অধিকার থাকবে না। থাকবে না। আর যদি বলে যে আনতা হুররুন ইজা জাআ গাদুন, আনতা হুররুন, তুমি আজাদ যখন আগামীকাল আসবে, ইজা জাআ গাদুন, এই সুরতে আগামীকাল আসার আগে আগে দাসকে বিক্রি করার অধিকার থাকবে, কারণ এই জায়গায় মুআল্লাক বিশর্ত হয়েছে। কি হয়েছে? মুআল্লাক বিশর্ত। যেহেতু সাথে সাথে সবব হতে পারে না, তাই যেন মনিব এখনো আনতা হুরুন কেমন যেন বলে নাই। আর যখন তুমি আজাদ, আনতা হুরুন বলার অস্তিত্বই পাওয়া যায়নি। আর যখন তুমি আজাদ বলার অস্তিত্ব পাওয়া যায়নি, তখন তার গোলামের দাসত্ব এখনো পূর্ণরূপে কি বহাল থাকবে, গোলামিয়াত পূর্ণরূপে কি থাকবে, বহাল থাকবে। তাই তাকে বিক্রি করতে চাইলে করতে পারবে। এমনি ভাবে যদি কেউ মান্নত করে, কি করে বলেন, কি করলো, লিল্লাহি আলাইয়া তাসাদ্দুক বিদিরহামিন গাদান, যে লিল্লাহি আলাইয়া তাসাদ্দুক বিদিরহামিন গাদান, আল্লাহর জন্য আমার উপর আগামীকাল 1 দিরহাম সদকা করা আবশ্যক। এটা মুজাফের উদাহরণ। কিসের উদাহরণ এটা বলেন? মুজাফের উদাহরণ। লিল্লাহি আলাইয়া তাসাদ্দুক বিদিরহামিন। আর মুজাফ যেহেতু সাথে সাথে সবব হতে পারে, তাই তার উপর 1 দিরহাম সদকা করা আবশ্যক হবে, কিন্তু মুজাফের কারণে তা আদায় করা আগামীকাল পর্যন্ত বিলম্ব হবে। আর যেহেতু সবব সংগঠিত হয়ে গেছে, তাই সে যদি কালের আগেই আদায় করে দেয়, তাহলে তার মান্নত পূরণ হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু শর্তের সাথে যুক্ত বিষয়ের বিপরীত, যেমন কেউ যদি বলে লিল্লাহি আলাইয়া তাসাদ্দুক বিদিরহামিন ইজা জাআ গাদুন, আল্লাহর জন্য আমার উপর 1 দিরহাম সদকা করা আবশ্যক,
যখন আগামীকাল আসবে। এই শুরুতে সৎকার করাকে আগামীকালের সাথে শর্ত যুক্ত করা হয়েছে, তাই সাথে সাথে তা সবব হবে না। আর যখন সাথে সাথে সবব হবে না, তা আগামীকাল আগে যদি সৎকার করে দেয় তাহলে তা মান্নাতের টাকা আদায় বলে গণ্য হবে না, কেননা সবব ছাড়া মান্নাত ওয়াজিবই হয় নাই। কি ভাই, সবব ছাড়া কি হয় নাই? মান্নাত ওয়াজিবই হয় নাই। আর সবব পাওয়া যাবে শর্ত পাওয়ার পরে, তাই সাথে সাথে করা সৎকারটি মান্যতের সৎকার হিসাবে কি হবে না? আদায় হবে না। সাধারণ সৎকার হবে, আগামীকাল নতুন করে সৎকার করতে হবে। আর মুআল্লাক বিল শর্ত আর মুজাফের মাঝে পার্থক্যের কারণ হলো, দেখেন ইজাফত আসলে শর্ত নয়। এটা কি নয়? ইজাফত এটা কি নয়? শর্ত নয়, কারণ তাদের শর্তের কোনো শব্দ নাই। আছে? বলেন। হ্যাঁ, কিন্তু যে হুকুম মুজাফিলের উপর মাওকুফ থাকা হিসাবে এজাফত শর্তের অর্থ ব্যবহার হয়। কি হয়? কিন্তু হুকুম মুজাফিলের উপর মওকুফ থাকা হিসাবে এজাফতটা শর্তের উপর কি হয়? ব্যবহার হয়। সুতরাং বাস্তবে শর্ত না পাওয়া হিসাবে হুকুমটি শর্ত তথা মুজাফিলা থেকে বিলম্ব হতো না, বরং সাথে সাথে পাওয়া যেত। আর মুজাফটির সবব কারণ হতে শর্তটি বাধা না হওয়া উচিত হতো। আর শর্ত পাওয়ার পর মুজাফটির সবব হওয়া ছিল। তো যেহেতু মুজাফে উভয়টি সাদৃশ্য হয়েছে, তাই উভয়টির প্রতি লক্ষ্য রেখে এই হুকুম দেওয়া হবে যে সবব সাথে সাথে হয়ে যাবে শর্তের অর্থ না পাওয়া যাওয়ার কারণে, কিন্তু হুকুম মুজাফিলায় পাওয়া পর্যন্ত মতলব এটা স্থগিত থাকবে শর্তের সাথে সাদৃশ্য থাকার প্রতি লক্ষ্য রেখে। তাই মুজাফটির সবব হয়ে যাবে, তার হুকুম বিলম্ব হবে। তাহলে এখন বুঝেন যে আমাদের 338 নম্বর কায়দা যেটা সামনে আসতেছে, আল মুআল্লাক বিশ শর্ত মাদুমুন ক্বাবলা শর্ত। কেমন যেন এটা আগের ব্যাখ্যাটা আগের কায়দাটা কি করা হইতেছে, এখানে ব্যাখ্যা করা হইতেছে। আল মুআল্লাক বিশ শর্ত মাদুমুন ক্বাবলা শর্ত, শর্ত যুক্ত বিষয় শর্তের পূর্বে অস্তিত্বহীন থাকে। এটা আমাদের পূর্বের কথা দ্বারা সুস্পষ্ট হয়ে গেছে। তাহলে পূর্বের এই দুই কায়দার ব্যাখ্যায় এই কায়দাটা সুস্পষ্ট বিবরণ চলে আসছে। ঠিক আছে? মুআল্লাক বিশ শর্তের পূর্বে অস্তিত্বহীন থাকে। এই কারণে কেউ যদি বলে যে ইন দাখালতিদ দার ফাআবদি হুররুন, তুমি যদি ঘরে প্রবেশ করো তাহলে আমার দাস আজাদ, তো মুআল্লাক বিশ শর্তটি এর পূর্বে অস্তিত্বহীন থাকায় যেন সে আবদি হুররুন কথাই বলেনি, তাই শর্ত পাওয়ার পূর্বে দাসটি বিক্রি করতে চাইলে কি করতে পারবে? বিক্রি করতে পারবে। মুআল্লাক বিশ শর্ত মাদুমুন ক্বাবলা শর্ত। কথা কি বুঝে আসছে? জি। 339 নম্বর কায়দা। জায়গায় একটু পিডিএফ দেখা যাচ্ছে না স্যার। পিডিএফ একটা কায়দা এই বাদ পড়ছে। ঠিক আছে, আমাদের ওই কায়দাটা আর মুআল্লাক বিশ শর্ত আল মুআল্লাক বিশ শর্ত মাদুমুন ক্বাবলা শর্ত, মুআল্লাক বিশ শর্ত মাদুমুন ক্বাবলা শর্ত। কিন্তু ঠিকই 38 39 দেওয়া হয় না। এখন 39 নাম্বার মানে সে 39 নাম্বার কায়দাকে সে কি করা হয়েছে, এখান থেকে হযফ করা হয়েছে। ঠিক আছে? জি 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 স্যার। আমাদের 39 নম্বর কায়দা কি? 39 নম্বর কায়দা হলো আল মা'যুর ইয়ারজিউ আলাল গার বিমা গাররাহু। মা'রুর আল মাগরুর
ইয়ারজিউ আলাল গারি বিমা গাররাহু, এই বেশি দেখেন, আল মাগরুর ইয়ারজিউ আলাল গারি বিমা গাররাহু, ধোঁকাগ্রস্ত ব্যক্তি প্রতারণাকারী থেকে তার সেই মাল ফিরিয়ে আনার অধিকার রয়েছে যা সে ধোঁকা দিয়ে নিয়েছিল। যা সে কি ভাই ধোঁকা দিয়ে নিয়েছিল। নিয়েছে, জি। আল মাগরুর, এটা তো আমাদের একটা মশহুর কথা, এটা তো আমরা সকলেই বুঝি যে ধোঁকাগ্রস্ত ব্যক্তি প্রতারণাকারী থেকে তার সেই মাল ফিরিয়ে আনার অধিকার রয়েছে যা সে ধোঁকা দিয়ে নিয়েছিল। ঠিক আছে? আর যে ধোঁকা জি দিয়ে সাহেব। নিয়েছিল সেও যতক্ষণ পর্যন্ত তার মালিকের কাছে, মালের মালিকের কাছে মাপ না চাইবে বা ফিরিয়ে না দিবে, ততক্ষণ সে কি পাবে না? মাপ পাবে না। আল মাগরুর ইয়ারজিউ আল গাররি বিমা গাররাহু, ধোঁকাগ্রস্ত ওই ব্যক্তিকে বলে যাকে ক্রয় বিক্রয় বা ভাড়া ইত্যাদিতে ধোঁকা দেওয়া হয়েছে। কায়দাটির মর্ম হলো ধোঁকাগ্রস্ত ব্যক্তি প্রতারণাকারী থেকে নিজের সেই মাল ফিরিয়ে নিতে পারবে যা তার থেকে ধোঁকা দিয়ে নিয়েছিল। এটা তো জি। আপনারা যে কোনো বিষয়ে উদাহরণ দিতে পারেন। সাপোজ মনে করতে পারেন যদি কোনো ব্যক্তি নিজ ঘোড়াকে আল্লাহ রাস্তার জন্য বরাদ্দ করে দেয়, কি দিল? নিজের একটা ঘোড়াকে আল্লাহ রাস্তার জন্য কি করে দিল? এখন তার ঘোড়া নাই, এখন কি আছে বলেন? ঘোড়াও আছে, আচ্ছা ঘোড়াই আছে যেহেতু সমস্যা নাই। যদি কোনো ব্যক্তি নিজ ঘোড়াকে আল্লাহ রাস্তার জন্য কি করে দিল? বরাদ্দ করে দিল, যেন তার উপর সওয়ার হয়ে যুদ্ধ করা হয়, আর ঘোড়াটি সে লোককে হস্তান্তর করলো যার জন্য বরাদ্দ করে রাখা হয়েছে। ঠিক আছে? যার জন্য বরাদ্দ করে রাখা হয়েছে। এই শর্তে দেওয়া হয়েছে যে সে যদি মারা যায় অথবা তার প্রয়োজন না হয় তাহলে সে এই ঘোড়াকে অন্য কাউকে দিতে পারবে। তাহলে এই বরাদ্দ বা ওয়াকফ করা সহি হবে, কেননা ওয়াকফের মধ্যে স্থায়িত্ব হওয়া শর্ত। আর এখানেও স্থায়িত্ব হওয়ার অর্থ পাওয়া গেছে। তারপর যাদের জন্য বরাদ্দ করা হয়েছে তাদের একজন ঘোড়া নিয়েছে, কিন্তু 1 বছর পর্যন্ত সে যুদ্ধ করেনি, তাহলে বোঝা যাচ্ছে ঘোড়াটি তার প্রয়োজন নেই, তাই সে এই ঘোড়াটি অন্য কাউকে যুদ্ধ করার জন্য দিতে পারবে। তার হিসাবে দিতে পারবে, কিন্তু ভাড়া হিসাবে দিতে পারবে না। কারণ যার জন্য এই ঘোড়া বরাদ্দ হয়েছে আর তার ক্ষেত্রে যুদ্ধের জন্য ঘোড়ার উপকারিতা লাভের মালিক বানিয়ে দেওয়া হয়েছে। আর যাকে উপকারিতার মালিক বানানো হয়েছে সে অন্যকে এর মালিক বানাতে পারে। যেভাবে কেউ ঘোড়া ধার দিতে পারবে, আর ঘোড়ার মালিক যদি ধার থেকে উপকৃত হতে হবে এমন শর্ত না দেয়, তাহলে নিজেকে ছাড়া অন্য কেউ উপকারের মালিক বানাতে পারবে। এছাড়াও আপনারা অন্য উদাহরণ দিতে পারেন যে কোনো বিষয়, যে কোনো যদি ধোঁকা দিয়ে নেয় তাহলে ওই জিনিস মালিকের কাছে কি দিতে হবে? ফেরত দিতে হবে। জি। জি। 340 নম্বর কায়দা দেখেন, আল মুফরাদু আল মুজাফু ইলা মারিফাতিন লিল উমুম। আল মুফরাদু মুজাফ, পূর্বের কায়দায় যে অন্যকে ধোঁকা দিয়ে কোনো মাল নিলে সেটা ফেরত দিতে হবে। হ্যাঁ। শাইখ, যদি এরকম হয় যে নিজের মাল কোনো ব্যক্তি আত্মসাৎ করছে, তো ওই ব্যক্তির থেকে ধোঁকা দিয়া নিজের মালকে মানে নিয়ে নেওয়া, এই শুরুতে কি জায়েজ হবে? মানে ধোঁকার পথকে অবলম্বন করা, নিজেরই মাল কিন্তু। হ্যাঁ, জি। পিছনে আমাদের কি গেছে? কায়দা গেছে। পিছনে আমাদের কায়দা গেছে যে যাকে ধোঁকা দেওয়া হলো কিন্তু তার প্রতি জুলুম করা হইলো না, বলেন না? জি শাইখ। হ্যাঁ, আমাদের কাজে গেছে আল মাজলুম লাহু আয়াদফা যুলমা আন নাফসিহি, যে মাজলুম ব্যক্তি মাজলুমের জন্য নিজ সত্তা থেকে সাধ্যমতো জুলুম প্রতিহত করা যায় আছে, কিন্তু তার জন্য অন্য কারো উপর জুলুম করা যায় না।
এখন যদি আপনার মাল যদি আপনি তার থেকে যে কোনো ভাবে নিয়ে আসেন, তাহলে জি এটা জায়েজ কিনা বলেন? আপনি তো আপনার মাল দোকানে নিয়ে গেছে, আপনার জুলুম করলেন সে, জি হ্যাঁ, তাহলে আপনি কি করতে পারবেন? আপনার সাধ্য মতন এই জুলুমকে প্রতিহত করতে পারবেন। আর যার জন্য অন্য কিন্তু আপনি আপনি হ্যাঁ আপনি কারোর উপর জুলুম করতে পারবেন না। আর আপনার মাল যদি আপনি নিয়ে আসেন তার উপর জুলুম হবে বলেন এটা? জি না, হ্যাঁ, তাহলে ইনসাফ এটা হবে। জায়েজ হবে। জি, কিন্তু ধোকার পথ যদি অবলম্বন করা হয়, মানে আর ভাই এটা কৌশল, যেমন কৌশল। জি জি, এটা হবে আল হারবু আল খিদা। কি ভাই? আল আল হারবু হারবু আল খেদা খিদা। আল জি, খেদা। জি এটা শেখ। এটা ধোঁকা হবে না, তার জন্য ধোঁকা হবে না, ঠিক আছে? আমার মাল আমি নিয়ে আসবো, এটা আবার তাকে ধোঁকা দেওয়া হইলো কি আবার? ঠিক আছে। জি শেখ, মানে ঘটনাটা এরকম যে অনেকগুলা মানে ভাই আছে, বোন আছে। তো বাবা মা মারা গেছে, তার সম্পদ গুলো ভাইরা বোনকে না দিয়া আর কি তারা ভোগ করতেছে। তো হুম, এক্ষেত্রে বোন ভাইদেরকে মানে কোন সিস্টেমে বা সুরতটা কেমন যেন ধোকার সিস্টেম, এইভাবে কিছু জমি লিখে নিল, কে লেখা মানে নিল? কি বোন বোন ভাইদের থেকে ভাইদের লিখে থেকে। নিছে। জি, হুম অথবা জোরপূর্বক নিল, যেহেতু দিতে চাচ্ছে না। হুম। তো এই ক্ষেত্রে তো এই কায়দা অনুযায়ী না, যদি বোনের ওয়ারিশ জন্য এটা সূত্রে বৈধ ভাইদের আছে। লিখে নেওয়ার কোনো প্রয়োজন নাই, বন্ধুদের লিখে নেওয়ার কোনো বাইরে থেকে কোনো প্রয়োজন নাই, ওয়ারিশ সূত্রে পাইলে তার লেখা দেওয়ার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, শুধু দখল করা, সেটা হলো করা, যে আমি যতটুকু পাবো ততটুকু অংশ আমি দখল করে নিলাম, ঠিক আছে? জি জি না জি জানি, শেখ। আমি না জানি দখল করে নিলাম, একজন দিতে চায় না, ঠিক আছে, আমি এক জি, জায়গাটা দখল করে ফেলছি, এটা ধোঁকা হবে না, আমার কৌশল অধিকার হবে। আদায় করা হবে। জি শেখ। আচ্ছা, আল মুফরাদুল মুজাফ ইলা মারিফাতিল লিল উমুম, 340 নম্বর কাজা দেখেন, যে মুফরাদ শব্দ মারিফার দিকে মুজাফ হয়, ভাই যে মুফরাদ শব্দ মারিফার দিকে কি হয়, মুজাফ হয়, তা ব্যাপকতার অর্থে ব্যবহার হয়, তার উমুমের ফায়দা দেয়। কিসের ফায়দা দেয়? এটা উমুমের ফায়দা দেয়। যে মুজাফ, যে মুফরাদ শব্দ মারিফার দিকে কি হয়, মুজাফ হয় নাকি? আল মুফরাদুল মুজাফ ইলা মারিফাতি লিল উমুম, তাহলে উমুমের ফায়দা দেয়। যে মুফরাদ মারিফার দিকে মুজাফ হয়েছে, এরকম একটা উদাহরণ আপনারা দেন তো। হ্যাঁ, মুফরাদটা কি হয়েছে, মারিফার দিকেও মারিফার দিকে মুজাফ হয়েছে, মুফরাদটা মারিফার দিকে মুজাফ হয়েছে, যেমন ওয়ালাদু জাইদিন, ঠিক না? কি ভাই? জি ওয়ালাদু জি শেখ। জাইদিন, জায়েদের সন্তান, তাহলে ওয়ালাদ মুফরাদটাকে জায়েদের দিকে কি করে, জায়েদ মারিফার দিকে কি করা হয়েছে, এজাফত করা হয়েছে, ঠিক না? ইজাফত করা হয়েছে। জি যদি মুফরাদ যদি মারিফার দিকে এজাফত করা হয়, তখন এটা কিসের ফায়দা দেয়, ব্যাপকতার ফায়দা দেয়। এখানে মুফরাদ দ্বারা উদ্দেশ্য ইসমে জিনস, কি ভাই? এখানে মুফরাদ দ্বারা উদ্দেশ্য কি, ইসমে জিন্স। ইসমে জিনস। জিন্স। আর ইসমে জিনস অল্প বেশি সব ক্ষেত্রেই ব্যবহার করা হয়, যেমন আল মালু, আল মাউ, কি ভাই, ইত্যাদি শব্দ। আল মাউ, আল মালু, ঠিক আছে, এটা মুফরাদ না, ইসমে জিনস। এটা আল মাল, এটা মাল অল্প হইতে পারে, বেশি হইতে পারে, অথবা ইসমে জিনস শুধু এক ব্যক্তি বা বস্তু বোঝাতে ব্যবহার হয়, যেমন আল আব্দু, আল বাইতু ইত্যাদি শব্দসমূহ। আর মোট কথা হলো ইসমে জিনসের অর্থ যাই হোক না কেন, যখন তা মারিফার দিকে এজাফত হবে, কি হবে, মারিফার দিকে এজাফত হবে, তখন তা উমুমের ফায়দা দেয়, ব্যাপকতার কি দেয়, ফায়দা দেয়।
মুফরাদ তো হুজুর যখন এই মারিফার দিকে এজাফত হতো তাখসিসের ফায়দা দেয়। হ্যাঁ নাহুর মধ্যে বলছে যে তাখসিস মুফরাদ যখন মারিফার দিকে এজাফত হবে তখন এটা তাখসিসের ফায়দা দিবে। আমাদের এখানে মুফরাদ দ্বারা উদ্দেশ্য ইসমে জিন্স। ঠিক আছে, ঠিক জি, আছে। মানে এটা নাহুর কায়দার হ্যাঁ, বিপরীত। এটা বিপরীত না, দুটোটা আপন জায়গায় ঠিক আছে। আচ্ছা, সার কথা হলো দেখেন, ইসমে জিন্সের অর্থ যাই হোক না কেন, যখন তা মারিফার দিকে এজাফত হবে তখন উমুমের ফায়দা দিবে, ব্যাপকতার কি দিবে, ফায়দা দিবে। যেমন মনে করেন আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলার বাণী যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন, ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, কি ভাই, ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, এটা কত পারা আছে? দেখেন এই আয়াতের মধ্যে আমরুন শব্দটি মুফরাদ হয়েছে, মুফরাদ হয়ে ইসমে জিন্স হয়েছে। কি হয়েছে? মুফরাদ হয়ে কি হয়েছে? ইসমে জিন্স হয়েছে, যা হু জমিরের দিকে মুজাফ হয়েছে। হু জমির তো মারিফা, জমির তো কি ভাই, মারিফা। তাই এর দ্বারা উমুম বা ব্যাপকতা উদ্দেশ্য নেওয়া হয়েছে। আর আমরুহু দ্বারা উদ্দেশ্য আল্লাহ তাআলার আদেশ এবং বিষয়। কি ভাই, আমরু দ্বারা উদ্দেশ্য কি হইলো? ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি। এবার কায়দাটির উদাহরণ বুঝেন। যদি কেউ জায়েদের সন্তানের জন্য ওসিয়ত অথবা ওয়াকফ করে দেয়, ওয়াকফ করে তো যদি এইভাবে বলে আওসাইতু লি ওয়ালাদি যাইদিন, কি ভাই, কি বলছে? আওসাইতু লি ওয়ালাদি যাইদিন, অথবা বলল ওয়াকাফতু আলা ওয়ালাদি যাইদিন, যে জায়েদের ছেলে এবং মেয়ে আছে, জায়েদের কি আছে, ছেলেও আছে মেয়েও আছে, তাহলে ওসিয়ত, ওসিয়ত ছেলে মেয়ে সকলের অন্তর্ভুক্ত হবে। কি হবে? ছেলে মেয়ে সকলের অন্তর্ভুক্ত ওসিয়ত হবে। ছিল সকলে ছেলে যেটা ওয়ালাদ, এটা মুফরাদ ইসমে জিন্স এবং এটা মারিফার দিকে মুজাফ হয়েছে, তখন উমুমের ফায়দা দিয়েছে। উমুমের ফায়দা দেওয়ার কারণেই এখানে ছেলে মেয়ে সবাই কি হবে, যাদের যদি ছেলে মেয়ে উভয়ই থাকে তাহলে উভয়ই এই কথার অন্তর্ভুক্ত হয়ে যাবে। কেননা ওয়ালাদ শব্দটি মুফরাদ, যা মারিফার দিকে এজাফত হয়েছে, তাই তাতে উমুম বা ব্যাপকতা কি হয়েছে, সৃষ্টি হয়েছে। কথা কি বুঝছেন ভাই? যে কথা বুঝে আসছে? কথা বলে না। আল মুফরাদুল মুজাফ ইলা মারিফাতিল উমুম, যে মুফরাদ শব্দ মারিফার দিকে মুজাফ হয় তা উমুমের কি দেয়, ফায়দা দেয়। তাহলে আওসাইতু লি ওয়ালাদি যাইদিন, এই জায়গায় জায়েদের যদি মেয়েও থাকে তাহলে এই ওসিয়তের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ঠিক আছে, ছেলে মেয়ে যারা থাকবে সবাই এই ওসিয়তের কি হয়ে যাবে, অন্তর্ভুক্ত হয়ে যাবে। যে এরকম অনেক উদাহরণ আপনারা খুঁজে পাইবেন। কায়দা নাম্বার 341। 341 নম্বর কায়দা সম্পর্কে আমরা বিস্তারিত পূর্বে আলোচনা করেছি যে আল মাফহুমু শর্ত কা মাফহুমু সিফাত লাইসা বিহুজ্জাতিন। কি ভাই, মাফহুমুল মুখালাফাত 5 প্রকার। মাফহুমুল মুখালাফাত এটা কি নয়, নসের ক্ষেত্রে, হ্যাঁ নসের ক্ষেত্রে, শরীয়তের নসের ক্ষেত্রে ধর্তব্য নয়। এই বিষয়ে আমরা বিস্তারিত কি করেছি, পূর্বে আলোচনা করেছি। খেয়াল আছে না? যে
মাফহুমুশ শরত কা মাফহুমুস সিফাত লাইসা বিহুজ্জাতিন, মাফহুমের শর্ত মাফহুমের সিফাতের মতনই, হ্যাঁ, আর মাফহুম কোন শরঈ প্রমাণ নয়। মাফহুমের কি নয়? মাফহুমের এই জায়গায় মাফহুম দ্বারা উদ্দেশ্য মাফহুম মুখালাফাত, কি ভাই? মাফহুম দ্বারা উদ্দেশ্য কি? জি, মাফহুমে মুখালাফাত। মুখালাফা। আর 100 দেখেন 142 নম্বর কায়দা মাফহুম সম্পর্কে, আল মাফহুম লাইসা বিহুজ্জাতিন, আল মাফহুম লাইসা বিকি লাইসা বিহুজ্জাত। হুজ্জাতিন। তাহলে কেমন, এটা কেমন হইলো? যে আগেটা ছিল এই প্রথম কাদারে ছিল খাস, আর এখানে দ্বিতীয় কাদারে হলো আম, কি ভাই? আল মাফহুম মানে মাফহুম মুখালাফাত লাইসা বিহুজ্জাতিন, এটা কি নয়? শরীয়তের নসের ক্ষেত্রে এটা হুজ্জত নয়। আর মাফহুম ও শর্ত কা মাফহুম সিফাত লাইসা বিহুজ্জাতিন, ওটা কেমন যেন খাস নাকি? প্রথমে খাসের কায়দা উল্লেখ করছে, পরে ওই কায়দাটা আমের কায়দা উল্লেখ করেছে। জি, এখানে মাফহুম দ্বারা উদ্দেশ্য কি ভাই? মাফহুম মুখালাফাত। আর মাফহুম মুখালাফাত কি ভাই? 5 প্রকার। প্রথমত মাফহুম 2 প্রকার আমরা আলোচনা করেছিলাম, মাফহুম মুওয়াফাকা, মাফহুম মুখালাফ। আবার মাফহুম মুখালাফাত কত প্রকার? 5 প্রকার, ঠিক আছে? এবং মাফহুমে মুওয়াফাকার হুকুম কি, মাফহুম মুখালাফাতের হুকুম কি, এই ব্যাপারে আমরা পিছনে বিস্তারিত আলোচনা করেছি। যে মাফহুম মুওয়াফাকাত এটা সকলের কাছে গ্রহণযোগ্য, কিন্তু মাফহুমে মুখালাফা এটা অধিকাংশ সময় নসের ক্ষেত্রে সারে আলাইহিস সালাতু ওয়াস সালাম নসের মধ্যে এটা গ্রহণযোগ্য হবে না, কিন্তু যে এরা উরফের মধ্যে, কালামুন নাসের মধ্যে এবং ফিকহি ইবারতের মধ্যে মাফহুম মুখালাফাত কি হবে? ধর্তব্য হবে। কথা কি গুলা খেলা আছে ভাই এগুলো আমাদের? যে জি, হ্যাঁ, পরীক্ষা আসছে মুফতির মধ্যে এই সম্পর্কে বিস্তারিত। যে 342 নাম্বার 43 নাম্বার কায়দা আমাদের কত নাম্বার? 43 নম্বর। 343 নাম্বার কায়দা। যে আল মুকাররু লাহু ইযা কাযাবাল মুকিররু বাতালা ইকরারুহু, বাতালা ইকরারুহু। আল মুকাররার লাহু ইযা কাযাবা, ইযা কাযাবাল মুকিররু বাতালা ইকরারুহু। মুকাররার লাহু যার জন্য স্বীকার করা হয়েছে, যখন মুকিররুন স্বীকারকারীকে মিথ্যা সাব্যস্ত করে, তখন তার স্বীকারোক্তি বাতিল বলে গণ্য হবে। কি হবে? স্বীকারোক্তি বাতিল বলে গণ্য হবে। ভালো করে বুঝেন, মুকাররার লাহু মানে যার জন্য স্বীকার করা হয়েছে, ইজা কাযাবাল মুকিররু যখন স্বীকারকারীকে মিথ্যা সাব্যস্ত করে, তখন তার স্বীকারোক্তি বাতিল বলে গণ্য হবে। তখন তার কি হবে? স্বীকারোক্তি বাতিল বলে গণ্য হবে। আমরা ইকরারের ব্যাপারে আমরা পিছনে বিস্তারিত আলোচনা করেছি, ঠিক আছে? বাদায়ে সানায়া গ্রন্থের মধ্যে আছে, যে আমাদের এই কিতাবের মধ্যে আছে, 2 কারণে স্বীকারোক্তি বাতিল হয়ে যায়। কয় কারণে? 2 কারণে স্বীকারোক্তি বাতিল হয়। তার মধ্যে একটি হলো মুকিরুন বান্দার হকের ব্যাপারে কারোর জন্য কোনো হক স্বীকার করলো, আর তাকে মুকাররাল্লাহু অস্বীকার করে দিল। মুকাররাল্লাহ যদি অস্বীকার করে দেয়, তাহলে এই স্বীকারোক্তি বাতিল বলে গণ্য হবে। এর কারণ হলো মুকিরুন এর স্বীকারোক্তি মুকাররাল্লাহু ওয়াজিব হওয়ার প্রমাণ, আর মুকাররাল্লাহু কর্তৃক মিথ্যা সাব্যস্ত করা ওয়াজিব না হওয়ার দলিল। সুতরাং ওয়াজিব সাব্যস্ত হওয়া নিশ্চিতভাবে নয়, তাই সন্দেহ সৃষ্টি হলো, আর সন্দেহের কারণে ওয়াজিব সাব্যস্ত হয় না। কি হয় না? সন্দেহের কারণে ওয়াজিব সাব্যস্ত হয় না। এই এক কারণে স্বীকারোক্তি বাতিল। 2 কারণে স্বীকারোক্তি বাতিল হয়। তার মানে একটা কারণ হলো যদি মুকিরুন যদি বান্দার হকের ব্যাপারে স্বীকার করে, কারোর জন্য যদি কোনো হক স্বীকার করে, আর মুকাররাল্লাহু যদি অস্বীকার করে, তাহলে তার ইকরার কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। দ্বিতীয় কারণ হলো স্বীকারোক্তি বাতিল হয়
আর সেটা হলো মুকিরিন কর্তৃক নিজ স্বীকারোক্তি প্রত্যাহার করা। কি করা? যে নাকি স্বীকার করছে, স্বীকারকে নিজে যদি আবার কি করে স্বীকার থেকে ফিরে আসে, তাহলে তার স্বীকারোক্তি কি হয়ে যাবে? হ্যাঁ, এটা বাতিল হয়ে যাবে। কিন্তু লক্ষ্য রাখতে হবে যে দ্বিতীয় এই বিষয়টি সেসব হকের সাথে সম্পৃক্ত যা খালেস আল্লাহর হক। যেগুলো কি ভাই? খালেস আল্লাহর হক, যেমন জিনার হদ, চুরির হদ, মদ পানের হদ, এসব হক খালেস আল্লাহর জন্য। এখন মুকিরুন যদি স্বীকার করার পর অস্বীকার করে দেয়, তাহলে তার স্বীকারোক্তি বাতিল বলে গণ্য হবে। তার কি হবে? তার স্বীকারোক্তি বাতিল বলে গণ্য হবে। কেননা অস্বীকারের কারণে এখন সন্দেহ সৃষ্টি হয়েছে, হয়তো সে অস্বীকার করায় সত্যবাদী, তো অস্বীকারে যদি সত্য হয় তাহলে স্বীকার করা মিথ্যা হবে, ফলে হদ অজীব হওয়ার ক্ষেত্রে সন্দেহ হলো। আর সন্দেহের কারণে হদ কি হয় না? হদ রহিত হয়ে যায়। আল হুদুদু তানদারিউ বিশুবহাত পড়ছি না আমরা? জি জি আচ্ছা, শাইখ, শুরুর দিকে পড়েছি। এই ব্যাপারে আমরা পিছনে বিস্তারিত কি করেছি, আলোচনা করেছি। তারপরে পূর্বের কথাগুলো একটু স্মরণ করার জন্য বললাম। কিন্তু এই কায়দা থেকে কয়েকটি মাসআলাকে কি করা হয়েছে? ইস্তিসনা করা হয়েছে। কি করা হয়েছে? কয়েকটি মাসআলাকে ইস্তিসনা করা হয়েছে। কথা বুঝছেন? 7টি মাসআলাকে কি করা হয়েছে? এই কায়দা থেকে ইস্তিসনা করা হয়েছে আসবাউন নাজার কিতাবের মধ্যে। আসবাউন নাজার কিতাব এবং ফতোয়া শামির মধ্যে এই কায়দা বর্ণনা করার পরে কিছু মাসালাকে এর থেকে ব্যতিক্রম রাখা হয়েছে, ইস্তিসনা করা হয়েছে। যেমন স্বাধীন হওয়ার স্বীকারোক্তি। 1 নম্বর কি ভাই? স্বাধীন হওয়ার স্বীকৃতি। এটা অস্বীকার করার দ্বারা বাতিল হয় না। কি হয় না? অস্বীকার করার দ্বারা বাতিল হয় না। আল্লামা শামী রহমাতুল্লাহ বলেন, কারো দখলে একটি দাস আছে, সে যদি এই দাস আজাদ হওয়ার কথা স্বীকার করে, হ্যাঁ, তাহলে সে স্বাধীন সাব্যস্ত হবে, যদিও দাস সেটা অস্বীকার করে। ঠিক আছে? মালিকে স্বীকার করছে, দাস কি করতেছে? অস্বীকার করতেছে। তাহলে তার এই অস্বীকার, এটা দাসের এই অস্বীকার দ্বারা কি হবে না? তার স্বাধীনতা কি হবে না? বাতিল হবে না। দ্বিতীয় ধরো তালাকের মাসালা। কি ভাই? দ্বিতীয়তে কি মাসলা বলেন? তালাকের মাসলা। হ্যাঁ হ্যাঁ, এখানে কোন বলছে, যদি কেউ যদি বলে থাকে প্রথমে স্বীকার করছে আমি তালাক দিছি, ঠিক আছে, কি দিছি? আমি তালাক দিছি। তারপরে যদি কি হয় বলেন? তারপর সে যদি অস্বীকার করে, তালাক কি বাতিল হয়ে যাবে? বলেন জি না, এটা বাতিল হবে না। এমন ভাবে আজাদ করার মাসালা, ঠিক আছে, আজাদ করার মাসালা এরকমই। তাহলে এই দুটির স্বীকারোক্তিকে প্রত্যাখ্যান করলেও বাতিল হবে না। ফতোয়া শামীর মধ্যে আছে যে এই দুটিতে ইসকাতে মুহাজ্জা এর অর্থ রয়েছে। কি রয়েছে? ইসকাতে মুহাজ্জার অর্থ রয়েছে, যা শুধু মুসকিতের মাধ্যমে পূর্ণ হতে পারে। তাই এতে প্রত্যাখ্যান করার কোনো কি নাই, প্রত্যাখ্যান করার কোনো সুযোগ না বা মূল্য নেই। 4 নম্বরে দাসত্ব স্বীকার করা। কি করা? দাসত্ব স্বীকার করা। 4 নম্বরে 5 নম্বরে বংশীয় স্বীকার করার পরে প্রত্যাখ্যান করলে বাদ হবে না। বংশ স্বীকার করার পরে প্রত্যাখ্যান করলে সেটা কি হবে না? বাতিল হবে না। 6 নম্বরে আজাদকৃত দাসের ওয়ালা স্বীকার করার পর প্রত্যাখ্যান করলে কি হবে না? বাদ হবে না। 7 নম্বরে ওয়াকফের মাসালা। কি ভাই? 7 নম্বরে ওয়াকফের মাসালা। কেউ যদি তার জমি সংক্রান্ত বিষয় স্বীকার করলো যে এই জমি এই 2 ব্যক্তি বা তার সন্তান বা বংশধরের জন্য অক্ষ করেছে, আর বংশ